ফটোশপের আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে দেখব ফটোশপে কালার রিপ্লেসমেন্ট টুলের ব্যবহার এবং কালার রিপ্লেসমেন্ট টুল কিভাবে কাজ করে এবং নরমালি আমরা এখানকার যে পিকচারটি রয়েছে এর কালার আজকে আমরা এখান থেকে রিপ্লেস করব। তো কালার রিপ্লেস করার জন্য প্রথমে আমরা ফরগ্রাউন্ড যে কালারটি রয়েছে এই ফরগ্রাউন্ড কালারটিকে আমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে ফরগ্রাউন্ড কালার আমরা যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে ফরগ্রাউন্ড কালার এই পিঙ্ক কালারটি সিলেক্ট করেছি। তো আমরা আজকে যে টুলটির কথা বলছি সেটি হচ্ছে মূলত কালার রিপ্লেসমেন্ট টুল। তো এর আগে আমি একটু ব্রাশ টুল সম্পর্কে একটু বলে দিই, কারণ ব্রাশ টুল নিয়ে আমরা গত ক্লাসে তো আলোচনা করেছিলাম। আর ব্রাশ টুল নিয়ে আমি যখন ব্রাশ টুল সিলেক্ট করছি এবং এখানে যদি আমি এই পিঙ্ক কালার যে রয়েছে আমি যদি এখানে এই সাদা এরিয়াটাতে আমি এই রিপ্লেসমেন্ট করতে চাই, অর্থাৎ এই সাদা কালারের পরিবর্তে আমি এই পিঙ্ক কালারটি বসাবো, অথবা দেখা যাচ্ছে যে আমি একটু হালকা কালার বসাবো। তো অবশ্যই আমি ব্রাশ টুল সিলেক্ট করে নিচ্ছি। ব্রাশ টুল সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এই জায়গাটাকে আমি কালার করছি। তো এখানে একটা বিষয় দেখেন যে কালার করার সময় আমরা মূলত ব্যাকগ্রাউন্ড যে অপশনটি রয়েছে, জুতাটা আমাদের যে রয়েছে এই জুতার ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে, যে সেলাইটা এগুলো ছিল, এগুলো ডিজাইনগুলো ছিল, এই ডিজাইনগুলো মূলত এখান থেকে কিন্তু উঠে যাচ্ছে। তো এই টুল ব্যবহার করে মূলত এই কাজটি করা খুবই একটু কষ্টের হয়ে যাবে। আমরা মূলত এখান থেকে ব্রাশ টুল ব্যবহার করে এই কাজগুলো করতে পারবো না, আমরা কালার রিপ্লেসমেন্টের কাজ করতে পারবো না। কালার রিপ্লেসমেন্টের কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে নিচের দিকে এই কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করতে হবে। যেমন আমি এই কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করছি, আর কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করার পর উপরে আমরা এখান থেকে মূলত আমরা এর সাইজ এখান থেকে বড় ছোট করে নিতে পারবো। হার্ডনেস তো জানেনই যে হার্ডনেস ঠিক কীভাবে বড় ছোট করতে হবে, এবং স্পেসিং একটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা এখান থেকে অ্যাঙ্গেল ঠিক করে নিতে পারবেন, অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেল এখান থেকে আপনি অ্যাঙ্গেলটাকে ঘোরাতে পারবেন, বড় ছোট করতে পারবেন। তো আপনারা এখান থেকে এই কাজটি করতে পারবেন, অর্থাৎ আমরা এখান থেকে শুধুমাত্র এই স্পেসিং নিয়ে একটু জানবো আর কি। তো আমাদের পাশে রয়েছে মুড। এই মুড বিষয় হচ্ছে যে আমাদের এখানে মুড এখানে রয়েছে, হিউ রয়েছে, স্যাচুরেশন রয়েছে, কালার রয়েছে, লুমিনিসিটি রয়েছে। তো এই চারটি অপশন রয়েছে, এবং হচ্ছে পাশেই এখানে লিমিটস রয়েছে। তো লিমিটসের এখানে প্রথমেটাই সিলেক্ট করা রয়েছে, এবং টলারেন্স এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে প্রথমে হিউ নিয়েই কাজ করছি। আমরা হিউ সিলেক্ট করলাম, এবং হচ্ছে যদি এই রিপ্লেসমেন্ট এখানে কালার চেঞ্জ করতে চাই তাহলে নর্মালি আমরা মাউসের বাম বাটন ড্র্যাগ করে আমরা এখান থেকে কালার রিপ্লেসমেন্ট করতে পারি। অর্থাৎ এখান থেকে যদি ড্র্যাগ করে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে কালার এই জায়গায় রিপ্লেস হয়ে যাচ্ছে, এবং হচ্ছে আমরা এই সাদা এরিয়াটাতেই কালার রিপ্লেস করছি, এখানে কালার রিপ্লেস করছি, এখানে কালার রিপ্লেস হচ্ছে। এখানে কিন্তু কালার খুবই হালকা দেখা যাচ্ছে, কালারটা খুবই স্ট্রং নয়, খুব সফটনেস দেখা যাচ্ছে কালারের। তো সফটনেসেই মূলত এখানে কালার চেঞ্জ হবে, এবং হচ্ছে আবার উপরের দিক থেকেও আমি এখান থেকে কালার চেঞ্জ করছি। এই কালার রিপ্লেসমেন্ট এখান থেকে এই জন্যই করতে হবে যে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, সেটি হচ্ছে যে এখানকার কালার চেঞ্জ হয়ে গেছে, এবং হচ্ছে এই জুতার যে ডিজাইনটি ছিল এইটা কিন্তু ঠিক আছে। অর্থাৎ এর আগে আমরা ব্রাশ টুল ব্যবহার করছিলাম, সেই ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু এই কাজটি করা সম্ভব হয়নি। তো কালার রিপ্লেসমেন্ট করতে গেলে অবশ্যই আপনাদেরকে এই টুল ব্যবহার করতে হবে, এবং এখান থেকে আপনাকে কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করে এই কাজটি করতে হবে। তো একটু আগে আমরা যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে হিউ থেকে, এখন আমরা আরেকটি কাজ করব। তো আমি এখান থেকে এর কালার আবার চেঞ্জ করব, সেটা হচ্ছে এখান থেকে আমি স্যাচুরেশন সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করছি, এবং হচ্ছে এখান থেকে টলারেন্স এখান থেকে চাইলে আমি এখান থেকে কমাতে পারি, এবং হচ্ছে বাড়াতেও পারি। তো আমি এখান থেকে 100 রাখছি। আপনারা প্র্যাকটিস করার সময় অবশ্যই এখান থেকে কম বেশি করে রাখবেন। এখন যদি আমি এই জায়গায় কালার রিপ্লেস করতে চাই, আমি কালার রিপ্লেসের জন্য আমি ড্র্যাগ করছি মাউসের বাম বাটন প্রেস করে ধরে, কিন্তু এখানে কালারটি আমার এখানে শো করছে অন্য কালার, কিন্তু আমার এখানে কালার কিন্তু দেওয়া আছে পিঙ্ক কালার। তো এইটা একটু মনে রাখতে হবে যে আমি এখান থেকে কালার চেঞ্জ করছি, এখান থেকে কালার চেঞ্জ হচ্ছে, আলাদা কালার আসছে, কিন্তু আমার এখানে সিলেকশনে কালার রয়েছে আলাদা কালার। তো এখান থেকে কালারটা পুরোটাই কিন্তু আলাদা কালার আছে। তো এটা একটি বিষয়, সেটা হচ্ছে আমরা এই অপশনটি ব্যবহার করলে আমরা এখান থেকে এটি দেখতে পাচ্ছি। তো আমি আরও একটি এর কপি করে নেব। তো এখান থেকে আমি আরেকটি কপি করেছি, এবং এর কালার চেঞ্জ করব। সেখান থেকে আমি দেখব যে কালার অপশনটি রয়েছে, এই কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখন ওই যে কালার আমাদের সিলেক্ট করা রয়েছে ফরগ্রাউন্ড কালারে, ওই কালারটি থাকবে। তো আমি এখান থেকে নর্মালি ড্র্যাগ করে কালার সিলেক্ট করছি। কালার কিন্তু আগের চেয়ে মোটামুটি অনেক ডিপ। আমরা যে কালারটি ব্যবহার করেছিলাম একটু আগে একটু হালকা দেখাচ্ছিল, কিন্তু এখন কিন্তু এই কালারটি পুরোটি ডিপ আসছে, এবং ডিপ কালার এখানে শো করছে। অর্থাৎ সব জায়গায় ঠিকঠাক থাকছে, কিন্তু কালারটা অনেকটাই ডিপ আসছে। তো আমরা ঠিক এভাবে মূলত এই কালার অপশনটি চুজ করে এখান থেকে কালারটিকে রিপ্লেসমেন্ট করে নিতে পারি। তো এখানে যে কাজটি হয়েছিল সেটি হচ্ছে যে আমরা মূলত এখান থেকে কালারটিকে অনেক ডিপ দেখতে পেয়েছিলাম, সেটি হচ্ছে কালার ব্যবহার করার কারণে। এখন আমরা লুমিনিসিটি ব্যবহার করব। লুমিনিসিটি ব্যবহার করার পর এখান থেকে
এখান থেকে যে টলারেন্স রয়েছে, টলারেন্স যা আছে ঠিক তাই থাকলো, আমি এখানে কোনো কালার চেঞ্জ করছি না। এখন যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখেন একটু আলাদা হচ্ছে। এটা কালার চেঞ্জ করতে গেলে, কালার রিপ্লেসমেন্ট করতে গেলে এখান থেকে কোনো কাজ করাই সম্ভব হচ্ছে না, এখান থেকে কাজ করা টোটালি সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা এই অপশনটি ব্যবহার করে এই কাজগুলো করতে পারবো না, এর ব্যবহার আলাদা। তো এখান থেকে মূলত আমরা বেশ কয়েকটি অপশন পাচ্ছি এবং এখান থেকে আমরা প্রথমে এই অপশনটি সিলেক্ট করব। এখান থেকেই মূলত আমরা এই কালারগুলোকে চেঞ্জ করব। আর কালার নিয়ে যখন কথা বলবো তখন অবশ্যই আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের কাজ থাকবে কালারের বিষয় নিয়ে। তো সেগুলো নিয়ে আমাদের আলাদা টিউটোরিয়াল তো থাকছেই, সেই টিউটোরিয়ালগুলো আপনারা ভালোভাবে ফলো করলে এই কাজগুলো মোটামুটি করতে পারবেন। তো কালার বিষয় নিয়ে মোটামুটি এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালটি। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করে থাকি। এবং আপনারা বারবার এই বিষয়গুলোকে প্র্যাকটিস করবেন এবং বিভিন্ন ধরনের ছবি ডাউনলোড করবেন। ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের ছবি ডাউনলোড করতে পাওয়া যায়, সেটা হচ্ছে শার্টের ছবি এবং যে কোনো ছবি ডাউনলোড করে সেটার উপরে কালার রিপ্লেসমেন্ট করে আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করতে পারেন। আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা এই বিষয় নিয়ে দক্ষতা অর্জন করতে পারবেন। আর প্র্যাকটিস ছাড়া অন্য কোনো বিকল্প কোনো কিছুই নেই। ফটোশপের কাজ মূলত প্র্যাকটিসেই সবচেয়ে বড় বিষয় এবং প্র্যাকটিস আপনাদেরকে বেশি বেশি করে করতে হবে। তো আজকের টিউটোরিয়ালটিকে এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে।